কাতার বিশ্বকাপে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। রেফারিদের সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে ভিএআর প্রযুক্তির সঙ্গে এবার যুক্ত হচ্ছে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি। এতে সেকেন্ডের মধ্যেই ভিএআর রেফারির মাধ্যমে ধরা পড়বে নিখুঁত অফসাইড। এমন প্রযুক্তি ফুটবলকে আরও গতিশীল করবে বলে মনে করছেন ফিফার রেফারি বিভাগের প্রধান পিয়ারলুইজি কালিনা। 2018 রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রযুক্তির সফল ব্যবহারের পর থেকেই আলোচনায় আসে রোবোটিক রেফারি ব্যবহারের ভাবনা। সেই গবেষণার ফসল আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি। এই প্রযুক্তি বিশ্বকাপে আনুষ্ঠানিক ব্যবহারের খবর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ফিফা। এ প্রযুক্তিকে বলা হচ্ছে ভিএআর এর আধুনিক সংস্করণ। এর মূল উদ্দেশ্য অল্প সময়ের মধ্যে চূড়ান্ত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যা কিনা খেলাকে করবে আরও গতিশীল ও উপভোগ্য। প্রতিটি স্টেডিয়ামের উপর 12টি অত্যাধুনিক ক্যামেরা বসানো থাকবে, যে ক্যামেরা ফুটবলারদের গতিবিধি ও শরীরের 29টি জায়গা নজরে রাখবে। আর মূল কাজটি করবে ফুটবলের ভেতরে বসানো অত্যাধুনিক এক সেন্সর। কোনো ফুটবলার বলে স্পর্শ করার সাথে সাথে তার বিস্তার আর অফসাইডের সূক্ষ্ম সিদ্ধান্ত সাথে সাথে জানিয়ে দেবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। আমাদের লক্ষ্য দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়া, দর্শকদের সঠিক সিদ্ধান্ত পৌঁছে দেয়া। এই প্রযুক্তি ফুটবলে আরো গতি আনবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। গত বছর আরব কাপ ও ক্লাব বিশ্বকাপে সেমি অটোমেটেড প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে ফিফা। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।